দারুণ মজার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা আমাদের দেশের না, একটা বিদেশি রান্না। আমি সস ব্যবহার করেছি হোয়াইট সস বা সাদা সস, আর রান্না করছি পাস্তা চিকেন দিয়ে। একদম রেস্টুরেন্ট স্বাদের পাস্তা রেসিপি। তাহলে আসুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। পাস্তা রান্নার জন্য আমি একটা নিয়েছি চিকেন ব্রেস্ট। আপনারা মুরগির যে কোনো মাংসই ব্যবহার করতে পারবেন, তবে হাড্ডি ছাড়া। আমি কিছুক্ষণ আগেই ডিপ ফ্রিজ থেকে এটা বার করেছি। এটা কিন্তু এখনও সম্পূর্ণ নরম হয়ে যায়নি, আর এই অবস্থাতেই আমি এখন কেটে নিচ্ছি। আমি টুকরাগুলি করছি কিউব করে, আর সম্পূর্ণ নরম হয়ে যায়নি বলেই কিন্তু আমি এত সুন্দর করে একেবারে টুকরাগুলি কিউব কিউব করে কাটতে পারছি। এভাবে কাটবেন, তাহলে দেখবেন যে আপনি আপনার পছন্দ মতো শেপে মুরগির মাংস কাটতে পারছেন। মাংসগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ধোয়া মাংসের মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হবে এটা রসুন গুঁড়া, আর দিয়েছি আধা চা চামচের মতোই আদা গুঁড়া, আর দিয়ে দিলাম সিরকা, এটা 1 চা চামচের মতো হবে। সিরকার বদলে আপনারা লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। আর ক্র্যাশ করে দিলাম খুব ফ্রেশ গোলমরিচের গুঁড়া, আর সামান্য কিছুটা লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট বা 10 মিনিটের জন্য। মেরিনেট করা মুরগির মাংসটাই প্রথমে রান্না করব। আমি এই ধরনের একটা মুখ খোলা সসপ্যান নিয়েছি, সামান্য কিছুটা সাদা তেল দিয়েছি, আর মেরিনেট করা মাংসগুলি এখন মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। একটু ঢেকেও দিচ্ছি, আর ঢেকে দিলে কিন্তু মুরগির মাংস থেকে পানিটাও বার হয়ে গেছে, মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে মিডিয়াম হিটে ভেজে দিচ্ছি। ব্যাস 10-15 মিনিটের মধ্যে মাংস কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেল। মাংসগুলি সব তুলে নিয়েছি। এখন আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে সিকি কাপ পরিমাণ সাদা তেল হবে, আর দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হয়ে গেছে যখন, তখন কিছু 2-3টা আমি রসুন কোয়া গ্রেট করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। রসুন কোয়ার সাথে একটা লাল শুকনো মরিচও কিন্তু আমি ভেজে নিই। এখানে চুলার আঁচটা একদমই লো হিটের চেয়ে একটু বেশি রাখতে পারেন, আর খেয়াল রাখবেন একেবারেই যেন রসুনগুলি পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রান্না কিন্তু তিতা হয়ে যায়। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, 5-10 মিনিটের মতো, যাতে রসুনের আর শুকনো মরিচের এই সুগন্ধটা আস্তে আস্তে এটা কুকড হচ্ছে তেলের মধ্যে, আর সুগন্ধটা তেলের মধ্যে যেন ছড়িয়ে যায়। 5-10 মিনিটের মধ্যে কিন্তু আমি একটা রসুনের আর শুকনো মরিচের একটা হালকা গন্ধ পাচ্ছি। এখন আমি এটা তুলে নিচ্ছি, আর এই তেলটার মধ্যেই কিন্তু আমি এখন সাদা সসটা তৈরি করব, কারণ এই তেলটা কিন্তু অসম্ভব ফ্লেভারফুল। শুকনো মরিচ আর রসুনের একেবারে সুগন্ধে ভরা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। 1 টেবিল চামচ ময়দাই যথেষ্ট। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখবেন। এটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে ময়দাটা কিন্তু হালকাভাবে ভেজে নেব, যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। ময়দাটা তেলের মধ্যে ভাজার জন্য এই ধরনের তারের হুইস্ক ব্যবহার করবেন, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে না। হিটটা কমই আছে, আর এখন দিয়ে দিলাম আর কিছু পরিমাণে এটা মাখন। আপনারা ঘিও দিতে পারেন। এখানে কতটুকু হবে, 2 টেবিল চামচের মতো মাখন হবে। নাড়াচাড়া একদমই বন্ধ করবেন না, প্রচুর ফেনা হচ্ছে। এই মাখনের মধ্যে কিন্তু এখন এই ময়দা খুব ভালোভাবে ভুনা হচ্ছে। ভাজতে ভাজতে ময়দা থেকে কিন্তু একটা সুগন্ধও আমি পাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি দুধ। এটা নর্মাল টেম্পারেচারে আছে, না ঠান্ডা না গরম। দুধ দিতে থাকবেন আর খুব ভালোভাবে নাড়তে থাকবেন। চুলার আঁচটা এখানে খুব ইম্পর্টেন্ট। এখানে একেবারে লো হিটে রাখবেন চুলার আঁচটা, তা না হলে কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে যদি খুব হাই হিটে এখন এটা রান্না করেন। খেয়াল করছেন আমার এই সাদা সসে কিন্তু একদমই কোনো লাম্পস বা দলা পাকিয়ে যায়নি। সাদা সসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্রেট করা পনির। যে কোনো ধরনের পনির গ্রেট করে ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু টোটাল দুধ ব্যবহার করেছি 2.5 কাপের মতো। আপনারা দেখবেন যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে দুধ দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। এটা উপকরণগুলি নির্দিষ্ট খুব পরিমাপের কিন্তু
খুব বেশি নেই। ওরকম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে আপনার ম্যাক্সিমাম 3 কাপ পরিমাণ দুধ দিতে পারবেন। সাদা সসটা তৈরি করে রাখলাম, এখন পাস্তাটা তৈরি করে নিচ্ছি। বড় একটা মুখ খোলা আমি পাত্র নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো লবণ আর সামান্য কিছুটা তেল। তেল দেওয়ার ফলে পাস্তা সেদ্ধ হওয়ার সময় বা সেদ্ধ হয়ে যাওয়ার পরেও একটার সাথে আর একটা লেগে থাকবে না। আমি এই ধরনের পাস্তা লম্বা, এটা স্প্যাগেটির মতো দেখতে, এগুলি কিন্তু স্প্যাগেটি না। স্প্যাগেটি হলে ভেতরে কিন্তু এই ফুটাটা থাকতো না, এটা ভেতরটা ফাঁপা। আমি আজকে এই ধরনের টিউবের মতো মাঝখানে ফুটা আছে, ফাঁপা আছে, এই ধরনের লম্বা পাস্তা ব্যবহার করছি। যে কোনো ধরনের পাস্তাই ব্যবহার করতে পারে। অনেকে হয়তো ভাববেন এটা বোধহয় স্প্যাগেটি। স্প্যাগেটিটা হতো যদি ভেতরটা ফাঁপা না থাকতো, তাহলে কিন্তু এটা স্প্যাগেটি হতো। ফাঁপা আছে বলে এটা পাস্তা। জাস্ট একটু জানিয়ে দিলাম, অনেক সময় কনফিউজড হয়ে যাবেন যে এটা তো স্প্যাগেটির মধ্যে লম্বা, এটা কি স্প্যাগেটি না পাস্তা? এটা পাস্তা। প্যাকেটের গায়ে যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কত মিনিট ধরে সেদ্ধ করতে হবে সেই অনুযায়ী সেদ্ধ করবেন। এটা ভ্যারি করে পাস্তা টু পাস্তা। কোনো পাস্তা 8-9 মিনিট, কোনো পাস্তা 15-20 মিনিটের মতো লাগে। পাস্তা সেদ্ধ করার সময় পাস্তার সাথে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা মাশরুম। আমি খেয়াল করেছি এই ধরনের ফ্রেশ মাশরুম যদি এভাবে সেদ্ধ করে ব্যবহার করেন তাহলে কিন্তু মাশরুম আর কালো হয় না। পাস্তাগুলি সেদ্ধ করার সময় এগুলি আর আমি ভেঙে দিলাম না, এগুলি লম্বাই থাকলো। রান্না করার পরে দেখতে কিন্তু খুব ভালো লাগে। মাশরুম সেদ্ধ হতে আর কিছুক্ষণ বেশি সময় লাগে না। পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা পানি ঝরানোর কিন্তু আর কোনো ব্যাপার স্যাপার নেই। আমি এটা তুলে নিয়ে পাস্তাগুলি সরাসরি আমি সসের মধ্যে দিয়ে দিচ্ছি, মাশরুম সহ। পাস্তাগুলি সসে দেওয়ার সময় কিছুটা পাস্তা সেদ্ধর পানিও চলে আসছে, কোনো অসুবিধা নাই। আর উপরে দিয়ে দিচ্ছি কিছু হার্বস। যে কোনো ধরনের পাস্তা, বিভিন্ন রকমের হার্বস কিন্তু এখন সুপার মার্কেটগুলিতে পাওয়া যায়। যেটা আপনাদের ইচ্ছা, অরিগানো দিতে পারেন আপনারা, বাজিলিক দিতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের সেটাই দিতে পারেন। রান্না তো হয়েই গেছে। আমি এই ফাঁকে একটা প্লেটে কিছু পাস্তা মাশরুম সহ তুলে রাখলাম। এটা আমার মেয়ের জন্য, কারণ সে ভেজিটেরিয়ান, সে চিকেন খায় না। বাকি পাস্তার উপরে এখন ছড়িয়ে দিলাম আমার ভেজে রাখা মুরগির টুকরাগুলি। ব্যাস তৈরি হয়ে গেছে চিজি স্বাদের, ফ্লেভারের, বিভিন্ন হার্বসের একটা ফ্লেভারে খুবই মজাদার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। যদি মনে হয় যে পাস্তাটা এই সসটা তো আর একটু অ্যাবজর্ব করে নেবেন, একটু বেশি ঘন হয়ে গিয়েছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পাস্তা সেদ্ধর পানিটা ফেলবেন না। সেখান থেকে 2-3 টেবিল চামচ পরিমাণ বা 2-3 চামচ পরিমাণ পানি কিন্তু দিয়ে দিতে পারেন। এটা দিলে কিন্তু পাস্তার স্বাদটা কিন্তু কোনো অংশেই কমে না। আমারও কাছে মনে হয়েছে একটু বোধহয় অ্যাবজর্ব করে ঘন হয়ে গিয়েছে, আমিও কিন্তু কিছুটা দিয়ে দিয়েছি। 2-3 চামচের মতো বা আধা কাপের মতো হতে পারে। ব্যাস তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই পাস্তা। আমার মনে হয় এটা বিকালের নাস্তায় বা সকালে বা রাতে ডিনারেও একেবারে জমে যাবে, বা লাঞ্চে বা বাচ্চাদের টিফিনে করে দেখবেন, সবাই পছন্দ করবে। আর রেসিপি যদি পছন্দ হয়ে থাকে আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে আমি হুমায়রা। আল্লাহ হাফেজ।